বন্ধুরা, আজ আমি আপনাদের পনির করে দেখাবো কিভাবে সহজেই বাড়িতে পনির করা যায়। 2 লিটার দুধ নিয়েছি আর নিয়েছি ছানা কাটার জন্য লেবু, 2টো লেবু আমি কেটে নিয়েছি। দুধটা এবার ছেঁকে নেব। দুধটা ছেঁকে নিয়েছি, এবার আমি এটা জাল দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে ছেঁকে নেওয়ার পরে ভালো করে এভাবে জাল দিয়ে নিতে হবে। আমার ভালো করে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে লেবুর রসটা মেশাতে থাকবো। আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটছি, আপনারা টক দই দিয়ে, ভিনেগার দিয়ে, ছানার জল দিয়েও কাটাতে পারেন। আমি গরুর দুধ দিয়ে ছানাটা করছি, আপনারা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। এভাবে লেবুর রস দেব আর দুধে মেশাতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো। বন্ধুরা, আমার এই ছানা কাটতে 2টো লেবু লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। ছানা কাটা হয়ে গেছে। এবার আমি এই গামলাটার পরে এই সাজিটা দিয়ে একটা সাদা ন্যাকড়ায় ছেঁকে নেব ছানাটা। ছানাটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেব ভালো করে, যে লেবু দিয়েছিলাম লেবুর গন্ধটা কেটে যাবে। ছানাটা ভালো করে ধুয়ে নেব। এটাকে জল ঝরিয়ে নেব ভালো করে নুন দিয়ে। দেখেন ছানা থেকে কত জল বেরোচ্ছে। ছানাটা আমি যতদূর সম্ভব জল বের করে নিয়েছি। এবার একটা থালা নেব, থালাটা এরপর একটা ছিদ্র থালা নেব। এরকম ছানার ভিতর যে জল আছে যাতে বেরোয় যায়, এভাবে দেব। এভাবে ছিদ্র করা থালা রেখে এভাবে পাতিয়ে দিতে হবে সুন্দর করে দিয়ে। এভাবে থালা চাপা দিতে হবে। থালা চাপা দিয়ে আমি একটা শিল এভাবে চাপা দিয়ে দেব
দিয়ে আপনাদের আমি 2 ঘন্টা পর দেখাবো আবার। বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এসেছি। সেটা তুলে দিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। আমার পনির তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। দেখুন থালা দিয়ে যা বাকি জল ছিল বেরিয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে করে দেখবেন, খুব সুন্দর হবে। আপনাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।